আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো মোলঙ্গি মাছের চচ্চড়ি, তো দেখতে থাকুন। এখানে আমি নদীর মোলঙ্গি মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। বেছে ধুয়ে রাখা মোলঙ্গি বা মলি মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমরা আপনাদের অনেক সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে মোলঙ্গি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মলি মাছ চচ্চড়ি হতে বেশি সময় লাগে না, আপনারা দেখতেই পারবেন। এখন গোটা চারেক কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা হয়ে এসেছে। এখন আমরা বিলাতি ধনিয়া পাতা দিয়ে হালকা একটু নেড়ে নিব। এই তো আমাদের মোলঙ্গি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম মোলঙ্গি মাছের চচ্চড়িটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মোলঙ্গি মাছ রান্না অত একটা পছন্দ করি না, কিন্তু এটা রান্না করে খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এমনি সময় 1 প্লেট ভাত খাই, এই মোলঙ্গি মাছের তরকারিটা দিয়ে কিন্তু আমি 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।